কল্যাণী আসু। কাল ছিলুম কলকাতায়, আজ বোলপুরে। এসে দেখি তোমার একখানি চিঠি আমার জন্যে অপেক্ষা করে আছে। আর দেখি আকাশে ঘন ঘোর মেঘ। বর্ষার আয়োজন সমস্তই রয়েছে, কেবল আমি আসিনি বলেই বৃষ্টি আরম্ভ হয়নি। বর্ষার মেঘের ইচ্ছা ছিল আমাকে তার কাজরি গান শুনিয়ে দেবে, তারপরে আমিও তাকে আমার গানে জবাব দেব। তাই এতক্ষণ পরে আমি দুপুরবেলায় যখন খেয়ে এসে বসলুম, তখন বৃষ্টি শুরু করে দিয়েছে। পূবে হাওয়ার কি নৃত্য! জলধারার ওড়না উড়িয়ে দিয়েছে এক মাঠ থেকে আর এক মাঠে। আর তার কলসঙ্গীতে আকাশে কোথাও যেন ফাঁক রইল না। নববর্ষার জলস্থলের আনন্দ উৎসব যদি দেখতে চাও, তাহলে এসো আমাদের মাঠের ধারে, বসো এই জানালাটিতে চুপ করে। পাহাড়ে বর্ষার চেহারা স্পষ্ট দেখবার জো নেই। সেখানে পাহাড়েতে মেঘেতে ঘেঁষাঘেঁষি মেশামেশি একাকার কাণ্ড। সমস্ত আকাশটা বুজে যায়। সৃষ্টিটা যেন সর্দিতে কাশিতে জবুস্তবু হয়ে কম্বল মুড়ি দিয়ে পড়ে থাকে। পাহাড় আমার কেন ভালো লাগে না বলি। সেখানে গেলে মনে হয় আকাশটাকে যেন আড়গোলা করে ধরে একদল পাহারাওয়ালার হাতে জিম্মা করে দেওয়া হয়েছে। সে একেবারে আষ্টে পৃষ্ঠে বাঁধা। আমরা মর্তবাসী মানুষ। সীমাহীন আকাশে আমরা মুক্তির রূপটি দেখতে পাই। সেই আকাশটাকেই যদি তোমার হিমালয় পাহাড় একপাল মহিষের মতো শিং গুঁতিয়ে মারতে চায়, তাহলে সেটা আমি সইতে পারি নে। আমি খোলা আকাশের ভক্ত। সেই জন্যে বাংলাদেশের বড় বড় দিলদরাজ নদীর ধারে অবাধ আকাশকে ওস্তাদ মেনে তার কাছে আমার গানের গলা সেধে এসেছি। এই কারণেই দূর হতে তোমাদের সোলান পর্বতকে নমস্কার করি। যা হোক, বর্ষা বিদায় হবার পূর্বেই তোমরা আমার প্রান্তরে আতিথ্য নেবে শুনে আমি খুশি হয়েছি। তোমাদের জন্যে কিছু গান সংগ্রহ করে রাখবো। আর পাকা জাম, আর কেয়া ফুল, আর পদ্মবন থেকে শ্বেত পদ্ম, আর যদি পারি গোটাকতক আষাঢ়ে গল্প। অতএব খুব বেশি দেরি করো না। পর্বত থেকে ঝর্ণা যেমন নেমে আসে, তেমনি দ্রুত পদে নেমে এসো। ইতি আষাঢ়স্য তৃতীয় দিবসে, তোমার ভানুদাদা।